আল্লাহ নবী ইরশাদ করেন, হাসরের ময়দান তৈরি হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এই যে খতিব সাহেব তোমাদের মধ্যে দেখতে পাচ্ছ, এই খতিব সাহেব হুজুরের কাছে তোমরা কে কি পাও, কার কি পাওনা রয়েছে একটু ফিরে নেওয়ার জন্যে, তোমাদের অধিকারগুলো তোমাদের পাওনাগুলো বুঝে নেওয়ার জন্যে দাঁড়ায়া যাও। মানুষগুলো হুড় করে দাঁড়ায়া যাবে। এমন কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, আমার বাড়ির পাশে যে ইতিম মানুষটা ছিল, যেই বোনটার স্বামী মারা গিয়েছে, ওই মানুষটা, ওই মহিলাটা, ওই বোনটা বিধবা হয়ে গিয়েছে, তার জীবনটা কত কষ্টে কেটেছে স্বামী না থাকলে বোঝা যায়। কিন্তু আমার বাড়িতে, আমার ঘরে, আমার সন্তানগুলো নিয়ে, আমার বিবিকে নিয়ে তারা খেতে চায় না, এরপরও জোর করে করে খাইয়েছিলাম। খেতে চায় না, কয় আর লাগতো না, এরপরও বাজার থেকে খরিদ করে নিয়ে এসে ফ্রিজের মধ্যে শুধু লোড করেছে। অথচ আমার পাশের ভাইয়ের বউ, ভাইটা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে তার সন্তানগুলো কত বেলা না খেয়ে থাকে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে, আল খালকু ইয়ালুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীতে যত মাখলুক দেখতে পাও, এই সমস্ত মাখলুকগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। এবার বলেন তো, আপনি ইমাম সাহেবকে খুব ভালোবাসেন, অনেক মহাব্বত করেন, দেখলেই শ্রদ্ধা করেন, তার জন্য মাঝে মাঝে হাদিয়া পাঠান। এবার আপনি দোতলায় বাড়ির ছাদের মধ্যে দাঁড়ায় আছেন, ইমাম সাহেব আপনারে দেখে নাই, বাড়ির গেটের সামনে আপনার নাতিটা খেলাধুলা করতেছে, আপনি একটু পানির লাইনটা বন্ধ করতে গেছেন, এমন সময় কুকুর একটা ডাক দিয়ে বসে আপনার নাতিটা ভয়ে কেঁদে ফেলেছে। ছোট মানুষ ঘরের ভিতরে চলে যাবে, সেই বুদ্ধি তার এখনো হয় নাই, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে। আপনি দোতলা থেকে নেমে আসবেন, ততক্ষণে কুকুর আপনার নাতিকে কামড় দিয়ে ফেলার সম্ভাবনা আছে। আপনি দোতলায় থেকে দাঁড়ায় দেখেন ইমাম সাহেব বাড়ির সামনে দিয়ে এই ঘটনা দেখতে দেখতে হেঁটে যায়, কিন্তু আপনার নাতিটাকে মোটেও ধরে না, কুকুরটাকেও একটা ধমক দিয়ে তাড়ায়া দেয় না। এই দৃশ্য দেখার পর পরের দিন থেকে ইমামকে আপনি ভালোবাসবেন না ঘৃণা করবেন? ভালো লাগবে ইমামকে দেখলে? রাগ উঠবে না? এবার ইমাম সাহেবরা তো আপনি জীবনে দেখতে পারেন না, হুজুর দেখলেই চুলকায়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? হুজুর যদি সোজা হাঁটে, কয় এমনি হাঁটে কে মেয়েদের মতো। হুজুর যদি একটু তাড়াতাড়ি হাঁটে, পাশের জনকে ডাক দিয়ে বলে, কিরে হুজুরের মনে একবারই খাইয়েছে, আরেকবারই যাইব, আছে না নাই? হুজুর যদি নামাজের মধ্যে একটু সেজদা দেরিতে দেয়, আরে হুজুরের তো খাওয়ানোর চিন্তা নাই, হুজুরের তো আরেক বাড়িতে আছে, আমার বাড়িতে খাইয়ে আবার এক জায়গায় যাওয়া লাগবে। দোষের হুজুরের শেষ নাই, কারণ হুজুরের তো ভালো লাগে না। এই ভালো না লাগা ইমাম সাহেব কেন এসেছে? নিজের কোনো স্বার্থে বাড়ি ঘর জায়গা জমি বিবি বাচ্চা সব কিছু ফেলে আপনার বাড়ির মসজিদে ইমামতি করে, আর প্রত্যেকটা নামাজের পরে খেয়াল করে দেখবেন নিজের বাপের জন্যে, নিজের মার জন্যে একটা বার আল্লাহর কাছে বলে না, হাতটা তুলেই বলে, আয় আল্লাহ, আমার মুসল্লি যারা আমার সাথে হাত তুলেছে, আয় আল্লাহ, যাদের আব্বা যান, যাদের আম্মা যান, যাদের শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে চলে গিয়েছে, আয় আল্লাহ, সকলরে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন। ইমাম সাহেব নিজের কথা বলে না, এরপরও হুজুর দেখলে মানুষের কষ্ট লাগে। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, আপনি লিখে রাখেন, যেই মানুষগুলোর আল্লাহর বিধান দেখলে, আল্লাহর পক্ষ থেকে নবীর ওয়ারিসদের দেখলে কষ্ট লাগে, ওই মানুষটার নাম মুসলমানদের কাতারে নাই, ওই মানুষটার নাম ইমানদারদের কাতারে নাই। যদিও সে ইমান এনেছে, যদিও সে ইসলামের কিছু কিছু বিধান পালন করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে নামাজ পড়েছে, সেও তো নামাজ পড়েছিল, কিন্তু রসুলকে দেখলে তার ভালো লাগতো না, কষ্ট লাগতো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিধান নাজিল করলেন, যেই মানুষগুলো নবীকে দেখলে ভালো লাগে না, ভালোবাসা আসে না, কষ্ট লাগে, ওই মানুষগুলোর নাম ইমানদারদের তালিকায়ও থাকবে না, মুসলমানের তালিকায়ও থাকবে না, তাদের নামগুলো মুনাফিকদের তালিকাভুক্ত হয়ে যাবে।
এবার যেই মানুষটা আলেমদেরকে ভালোবাসে না, আপনি ধরে নেন আপনার মধ্যে মুনাফিকি আছে। সংশোধন হওয়া লাগবে। কি করলে আলেমদের প্রতি ভালোবাসা আসবে? কোন গুনাহ যদি, কোনো অন্যায় যদি করে, অন্যায় কাজটাকে আপনি ঘৃণা করবেন, সার্বিকভাবে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারেন না। এবার এমন শত্রু, আপনি দোতলায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আপনার নাতিটাকে কুকুর কামড় দিতে গেছে। এবার ইমাম সাহেব নিজের জান বাজি রেখে কুকুরটাকে গিয়ে এমন এক জোরে তাড়া করছে, তাড়া করে আপনার নাতিটাকে কোলে নিয়ে মনে হলো যে সে আপনার নাতি না, বরং ইমাম সাহেবের কলিজার টুকরা সন্তান। কুকুরটাকে তাড়া দিয়ে সন্তানটাকে বুকের সাথে নিল, নিয়ে আসতে করে গেটটা খুলে ভিতরে ঢুকিয়ে দিল। এবার ঢুকিয়ে দেওয়ার পর এই দৃশ্য আপনি উপর থেকে দেখছেন। এবার দেখার পর বলেন তো, এতদিন দীর্ঘ 5 বছর 7 বছর যাবৎ যে ইমামকে দেখলে আপনার কষ্ট লাগতো, এবার বলেন তো এই ঘটনার পর থেকে ওই ইমামকে দেখলে আপনার ভালো লাগবে না কষ্ট লাগবে? শুধু কি ভালো লাগবে? মন্ডায় চাইবে না দোতলাতে লাভ দিয়ে ফিরে হুজুরের বুকে জড়ায় ধরি? সাবধান, আবার লাভ দিয়েন না, কিন্তু লাভ এই কাম করেন না কেউ। সম্মানিত হাজিরিন, আমার দাদারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল খালকু ইয়ালুল্লাহ, এই পৃথিবীতে যত মাখলুক আছে সব কার ফ্যামিলি? আল্লাহর পরিবারের সদস্য, সব আল্লাহর ফ্যামিলি মেম্বার। এবার আপনি যেমনই ভাবে আপনার ফ্যামিলি মেম্বারকে আমি ভালোবাসলে, আপনার শত্রু হলেও আমার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যায়, ঠিক তদ্রূপ আমার আল্লাহর পরিবারের সদস্য যারা, যেই 9 শ্রেণী আল্লাহকে বাদ দিয়ে যেই 9 শ্রেণীর কথা বলা হয়েছে, এই 9 শ্রেণীকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনাকে যদি আল্লাহর শত্রুও যদি আপনি হন, এরপরও আল্লাহর ভালোবাসার চাদর আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবে। আল্লাহু আকবার। এবার বলেন তো, আল্লাহর পরিবারের সদস্যদেরকে, আপনার বাড়ির, আমার বাড়ির আশেপাশের মানুষগুলোকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো আসতে কোন, আছে না নাই? আরো আসতে কোন। এখন দেখেন, আমরা এই মানুষগুলোর অধিকার থেকে কোনো খোঁজই রাখি না। একটা বাড়ির বাবা যদি মারা যেত, সাহাবাই কারামের আখলাক কি ছিল? জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। এখন কিছু মানুষ ফিরে আসছে, কিছু মানুষ যুদ্ধের ময়দানে দাফন করে আসতে হয়েছে। এখন যেই বাবাটা ফিরে আসছে, আমরা দূর থেকে যখন দেশে আসি, বাড়িতে আসি, এসে বাতিজা বাগিনা যা আছে সব দূরে থাক, নিজের ফোলাডারে আগে কোলে নেই, আপেলের পিসটা আগে নিজের ফোলাডার মুখে দিই। কথা কোন ঠিক কিনা? আবার এমনও কিছু নরপিশাচ আছে, ঘরের দরজাটা লাগায়, পর্দাটা টান দেয়, আপেল ফোলাই খাইতেছে, আব্বা খাইতাম না, কয় না না খাও খাও, কয় না খাইতাম না, ভাল লাগে না, পেট বেড়ে গেছে, কয় না আরো খাও। অথচ একটা পিস আপেল তার ভাইয়ের সন্তানটাকে দেয় না, পাশের ঘরের মানুষটারে দেয় না। আপনার ছেলে সুস্থ থাকবে কি করে? কি করে সুস্থ থাকবে বলেন তো? মায়া করতে ভালো লাগে না বুঝি? আমার বাসায় আমার মেয়েও আছে, আমার ছোট ভাইয়ের মেয়েও আছে। তো ও তো, আমি তো প্রতিদিন রাত্রে বাসায় যাই, ও প্রতিদিন রাত্রে বাসায় আসতে পারে না, দূরে ইমামতি করে, ও সপ্তাহে 2 দিন আসে। আমি বাসায় গেলেই ওর মেয়েটা কেমন ফেল ফেল করে আমার দিকে তাকায়া থাকে। কেন জানেন? কারণ আমাকে 2 ভাইয়ের চেহারা প্রায় সেম। সে মনে হয় যে মনে হয় তার আব্বু আসছে। প্রথম কিছুদিন আমি জিনিসটা এতটা অনুভব করি নাই, পরে আমার কথাটা মনে পড়লো, আহারে সাহাবীরা জিহাদের ময়দান থেকে ঘরে যেত, ঘরে যাওয়ার পর বাড়ি এলাকায় এসে নিজের ঘরে নিজের সন্তানের কাছে না গিয়ে আগে ওই শহীদ, যে বাড়িটি শহীদ হয়ে গিয়েছে তার বাড়িতে আগে যেত। কেন? কারণ হলো আমার বাড়ির সন্তানগুলো হয়তো তার খাবার নাই, হয়তো কোনো কষ্টে আছে, কিন্তু বাপরে যখন দেখবে সব কষ্ট তার ভুলে যাইব। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার যে ভাইটি শহীদ হয়ে গিয়েছে, জিহাদের ময়দানে রেখে এসেছি, ওই ভাইয়ের সন্তানগুলো খাবার নাই, কষ্টের মধ্যে আছে, সবচেয়ে বড় কষ্ট হলো তার বাপটাও নাই। এই জন্য আগে সেখানে যেত, গিয়ে তাকে আগে কোলে নিয়ে সান্ত্বনা দিত, আদর করত, ভালোবাসা দিত, খোঁজ খবর নিত, এরপরে নিজের বাড়িতে গিয়ে নিজের সন্তানগুলোকে দেখতো। এই জন্য ওই কথা যখন আমার মনে পড়ছে, আমি বাসায় ঢুকে আগে আমার ভাইয়ের মেয়েটাকে ডাক দিই, ইউসরা কোথায়, তারা নিয়ে আসো। আমারটা তো আছেই, সে তো বাপের কাছেই আছে, এমনি খুশি, ওরে নিয়ে এসে আমি আগে কোলে নেই, নেওয়ার পর একটু আদর টাদর করে কাছে বসি, তারপরে তাকে আমি পাঠাই। আপনি যখন বাড়িতে আসেন, বাজার থেকে কলা নিয়ে আসেন, নিজের ছেলের 6টা খাওয়ান, অসুবিধাই না, কিন্তু আপনার পাশের ঘরের যে ফলাফানগুলো আছে
কয়েকটার ডেকে অর্ধেক অর্ধেক করে দেন। এই ন্যূনতম বিবেক আমাদের মধ্যে কাজ করে না। এই হলো আমরা মুসলমান। আবার রাসূলুল্লাহর আদর্শ উম্মত হিসেবে আমরা শুধু আত্মতৃপ্তিতে ভুগি। কথা কোন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অথচ নবী কি বলছে জানেন? তুমি যখন ঘরে কিছু ভালো কিছু রান্না করবা তখন গোস্ত বাড়ায় দিতে বলে নাই, বলছো ঝোলটা একটু বাড়ায় দাও। কেন? তুমি যখন ভালো কিছু রান্না করেছো তখন এটার ঘ্রাণ কিন্তু পাশের বাড়িতে চলে গেছে, তাই না? এই যখন বাসের বাড়িতে যাবে তখন নাকে ঘ্রাণে গেলে বুড়া মানুষ, মুরব্বী মানুষ, বড়রা হয়তো নিজেরা কন্ট্রোল করবে, কিন্তু ছোট বাচ্চাটা তো তার বাপ্পার কাছে বলবে যে আব্বা আমি একটু গরুর গোশত খাইতে চাই। এখন বাপ কোত্থেকে দিবে গরুর গোশত? এই জন্য রসুল বলেছে, রসুলের কথা হলো আবার আল্লাহর কথা। ওই মানুষটা যে গরুর গোশত কেনার মতো সামর্থ্য রাখে না, তাকে তো সামর্থ্য দেয় নাই। তিনি কে? আরো চিৎকার দিয়ে তিনি কে? এটাও তাকে পরীক্ষা করছে যে সে না পাওয়ার পরেও আল্লাহর উপর সন্তুষ্ট আছে কিনা। আর আপনাকে যে আল্লাহ দিয়েছে দেওয়ার পর এটাও আপনার উপর পরীক্ষা, যে আপনাকে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যে নীতি বলেছে বন্টন করার জন্যে, প্রতিবেশী আত্মীয় স্বজনকে একটু একটু দেওয়ার জন্যে, আপনি দেন কিনা, আমি দেই কিনা, এটাও আমার আল্লাহ পরীক্ষা করছে। এবার আপনি আমি যদি ঘরে ঢুকি, রাসূলুল্লাহ বললেন একটু ঝোলটা বাড়ায় দাও। তুমি গোশতের টুকরা যদি নাও দিতে পারো, তোমার পাশের বাড়ির যেই মানুষগুলো আছে, যেই প্রতিবেশীগুলো আছে যারা কাছে, হয়তো 5টা বাড়ি দিতে পারবা না, 1টা বাড়ি 2টা বাড়ি তো দিতে পারবা। তোমার বাড়িতে এতগুলো লাউ হয়, প্রতিদিন বাজারে নিয়ে যাও বিক্রি করার জন্যে। আহারে পাশের বাড়ির মানুষ, একটা লাউ তার গাছে হয় না, সেই পরিমাণ জমি তার নাই। বাজারে গেলে 100 টাকার নিচে কোনো লাউ হয় না, কিনতে পারে না। অথচ কেমন কপাল পোড়া, একটু অনুভূতি জাগে না, একটু মায়াও লাগে না। এত লাউ বিক্রি করি, 2টা লাউ আজকে বাজারে বিক্রি না করে 2টা লাউ আমার প্রতিবেশীর ঘরে দিয়া বলি তোমরা রান্না কইরা খাও। বলতে পারি কিনা? কথা কয় না? আহারে মুগ্ধা আসে না, কারণ পারি বললেই তো যদি দেওয়া লাগে। আপনি দিবেন কারণ কি? আপনার জীবনের মধ্যে বারাকাতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মেহমানদারি কত আনন্দের বিষয়, কত ফজিলতের বিষয়। 2 জন মেহমান এসেছে রাসূলুল্লাহর দরবারে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, কিছুই খাই নাই, ক্ষুধায় পেটটা ভরে গিয়েছে, ক্ষুধা খুব যন্ত্রণা করছে। আল্লাহর নবী প্রত্যেক বিবির ঘরে লোক পাঠালেন, পাঠায় বললেন দেখো তো কার ঘরে কি আছে। একজন বিবিও খাবার দিতে পারলো না, সবাই বলল আমাদের ঘরে দেওয়ার মতো কিছু নাই, কারণ রাত হয়ে গেছে, ভাত শেষ, তরকারি শেষ। আজকে যেরকম ফ্রিজের মধ্যে দুনিয়ার খাবার মানুষের ঘরে থাকে, ওই সময় তাদের ঘরে তেমন কোনো খাবার থাকতো না। আজ থেকে 10 বছর আগে যেমন ভাত আর ডাল ছাড়া আমাদের ঘরেও কিছু থাকতো না। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর ঘর থেকে খবর আসলো একজন মানুষ, খাবার দেওয়ার মতো কেউ নাই। এবার রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে এই মেহমানদারি করাতে পারবে? একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। এবার রাসূল ডাক দিয়ে বলে, তাহলে যাও মেহমানকে নিয়ে যাও। আল্লাহর নবী হাদিসে বলেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ইমানদার, পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চায়, আশা রাখে যে আমি যেন পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, ওর জন্য করণীয় হলো সে যেন তার বাড়ির মেহমানগুলোকে সর্বোচ্চ তার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করে আর সম্মান প্রদর্শন করে। তার এই ব্যবহার দেখে এই মেহমান যেন মনে করে আমাকে বড় সম্মান দিয়েছি, আমাকে বড় ভালোবাসা দিয়েছে, আরেকবার যেন আপনার বাড়িতে আসার জন্য সে ব্যাকুল হয়ে যায়। এমন ব্যবহার আপনি যদি করতে পারেন, আপনার আমল দেখে আপনি পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন বলে আমার নবী ঘোষণা দিয়েছি। কিন্তু এমন মানুষ দেখা যায় এই কাজগুলো করে না, বরং মেহমান আসলে খাবার দেয়, মুরগি জবে করে, সব করে, কিন্তু তার মনটা মুখটা এমন কালা করে, আহারে মেহমান বুঝে এই বাড়িতে আমার আর জীবনে বেঁচে থাকতে আমি নিজেও আসবো না, আমার ফোলাফানো যেন না আসে সেই ওসিয়ত করে যাব।
দুইটা রাখেন, আপনার বাড়ির বরকত শেষ। অভাব যে পিছু ছাড়ে না, কেন ছাড়ে না? মেহমান যখন আসে তখন মেহমান নিজেরটা নিয়ে আসে, সাথে আপনার জন্য বারাকা নিয়ে আসে, বরকত নিয়ে আসে। মেহমান যাওয়ানোর সময় নিজেরটা লয়ে যায়, খাইয়া যায় নিজেরটা আর চলে যায়, আপনার জন্য ওই যে বরকত, ওই বরকতটা রেখে যায়। আল্লাহু আকবার। এবার সাহাবী কি করছে? মেহমানকে নিয়ে গেছে কোথা থেকে? রাসূলুল্লাহর কাছ থেকে। কারণ এই মেহমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে কিছুই খাওয়াইতে পারে নাই। মেহমান বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পর বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে মেহমান নিয়ে আসছি, নবীর মেহমান। এই কথা শুনে খুশি হয়ে গেছে, কারণ তারা মেহমান আসলে বাড়িতে খুব খুশি হইতো। পাগল পাড়া বাচ্চাগুলো আনন্দে লাফাতে থাকতো, কি কি দিবে, কিভাবে কি করবে, যা আছে ওইটা দিয়ে। মেহমানের বুঝতে বাকি নেই, আহারে আমি আসার কারণে তারা কত খুশি। কেন খুশি? সবাই জানে মেহমান হলো তার সম্মানের পাত্র। মেহমান আসা মানেই আমাদের বাড়িতে বরকত হবে। এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি খাবার রেডি করো। বিবি স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী একটু এদিকে আসেন। গেছে, যাওয়ার পর বলে, আচ্ছা আমগো যে বাচ্চা, ছোট বাচ্চা আছে না, বালি খায় অথবা একটু খিচুড়ি খায়, কয় হের খাউন ছাড়া তার কিচ্ছু নাই। জেনে আছে আমরা খাইতে পারতাম না, খালি হের লেগে আছে, অতটুকু আছে। এবার বলেন তো ছোট বাচ্চার খাবার কতটুকু? হেনি দিয়ে কি আমাকে ফেটের এক কোনা টোনা ভরবে কিছু? টেরই তো পাইতো না। এবার স্বামী বলল, বিবি এক কাজ করো, তুমি এই খাবারটা রেডি করো। রেডি করার পর বাচ্চা যখন খাবারের জন্য কান্নাকাটি করবে, ওরে ঘুম পাড়ায় দিবা, যেন কান্নাকাটি আর খাওয়ানোর লেগে না করতে পারে। আর তুমি কি করবা? খাবারটা পরিবেশন করবা, কুপিটা লাইটটা তোমার দায়িত্বে রাখবা। যখন আমার সামনে খাবারটা দিবে তো মেহমানরা আমি খাবারটা বেড়ে দিব। বেড়ে দেওয়ার পরে মেহমান তো খাবার খাবে আর সৌজন্যতামূলক বলবে যে ভাই আপনি আমার সাথে খান। তখন আমি যদি না খাই তাহলে মেহমান বুঝবে হয়তো খাবার কম, খাইতে ইতস্ত করবে। এই জন্য আমিও তার সামনে প্লেটটা নিব। যখনই আমি প্লেটটা নিব, খাবারের পাত্রটা নিব, সাথে সাথে তুমি কুপিটা বন্ধ করে দিবা। তো বন্ধ করে দিলে এবার সামিজ দিয়া যদি প্লেটের মধ্যে বাইরে আয় যে আমি ভাত নিতেছি, আসলে তো ভাত তো নেয় না, তাইলে মেহমান অন্ধকারের মধ্যে তিনি বুঝবে যে ভাত তরকারি ঠিকই লইতেছে। কতক্ষণ পরে মুখের মধ্যে মানে খুব সুসা কইরা বুঝাইতেছে যে আমি খাইয়া সিরা লাইতেছি। ঘটনা শেষ, মেহমানের খাওয়া শেষ, সেও প্লেটের সাইডটা খাইয়া বুঝাইছে যে আমি একবার সব পরিষ্কার খাইছি তৃপ্তি সহকারে। মেহমান তৃপ্তি সহকারে খেয়ে ফেলল। আর খাওয়ার পর এবার বাড়িতে খাবারের পাত্রগুলো সব ঘরে নিয়ে গিয়েছে। সকালবেলা ফজরের নামাজে উপস্থিত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ ডাক দিয়া বলো, আমার সাহাবী এদিকে আসো। ডাক দিয়া বলে, সাহাবী চলে যায়। আতঙ্ক মনের মধ্যে তৈরি হলো, আহারে মেহমান দিয়েছে রাসূল, না জানি কোনো সমস্যা হলো কিনা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পর নবী ডাক দিয়া বলে, রাত্রে কি করছো? এই বেড়ায় তো শেষ। কই নবী জিজ্ঞেস করছে রাত্রে কি করছি? কই কি করছে? মেহমানদারি মনে ঠিক মতো হয় নাই, ঠিক মতো খাওয়াইতে পারি নাই, আল্লাহ মনে হয় দেখে ফেলছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে সব তথ্য মনে বলে দিয়েছি। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী রে, রাত্রে কি করেছো একটু খুলে বলো। তুমি কি কাণ্ড কারখানা করেছ? তোমার কাণ্ড দেখে আমার আল্লাহ হেসে ফেলেছি। আল্লাহু আকবার। এবার সাহাবীর মনে একটু হুঁশ আসছে। আহারে আজকের বাবাজিরা, আমাদের মা বোনেরা পর্দার আড়াল থেকে ওয়াজ শোনেন, আপনি কি চান না যে আপনার কাণ্ড কারখানা দেখে, আপনার মেহমানদারি দেখে, আপনার আতিথেয়তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসুক? এটা কি আপনারা চান না? এই সুযোগ তো আপনাদের আছে। আপনারা যদি উৎসাহিত করেন আপনার স্বামীকে, আপনার বাড়ির পুরুষটাকে, তাইলেই তো তারা মেহমান আনতে পারে, দাওয়াত দিতে পারে, বোনরে দাওয়াত দিতে পারে, ভাইকে দাওয়াত দিতে পারে। একচেটিয়া করেন কেন আপনারা? দুই চেটিয়া করেন, উভয় পক্ষেরই একটা ব্যালেন্স রক্ষা করেন। অসুবিধা কোথায়? স্বামী তো রাজি আপনার বাড়ির মানুষকে খাওয়ানোর জন্য, স্বামীর বাড়ির মানুষগুলো কি দোষটা করছে? কথা কোন ঠিক কিনা? এই জন্য এটা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার দেখেন বান্দার হকগুলো যদি আদায় না করি আমরা,
তাহলে আমাদের লাভ না লস এটা বলার আগে এবার সরেন আমাদের সমাজের কিছু অবস্থা আমরা একটু দেখি। আল্লাহ তাআলা বললেন যে বান্দার হকগুলো আদায় করো, কিন্তু সমাজের মানুষগুলো আমরা যেই হারে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করি, দেখলে আমার মনে হয় শয়তান খালি হাসে যে আমার আর কাজ করার দরকার নাই। আচ্ছা বলেন তো, বাপ মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরে, এই মুরব্বীরা ভালো করে শোনেন, যুবকেরা আমার মা বোন যারা আছেন বাসা থেকে শুনতেছেন, যে সকল যুবকেরা রাস্তার পাশে বসে দোকানদারের পাশে বসে বসে শুনতেছ, কারণ আমি বহু মানুষকে দেখেছি, বহু যুবকের কথা আমি শুনেছি, কয় হুজুর ওয়াজে তো যাই না, কিন্তু একটা কাজ করি। কয় কি কাজ? কয় হুজুরা যখন ওয়াজ শুরু করে পয়লা পয়লা ভালো লাগে না, তো পরে যখন টান দেয় খুব মজা লাগে, তখন কি করি বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়, গিয়ে চুপচাপ বইয়ে থেকে বসে বসে শুনি, মাঝে মধ্যে খুব কান্না আসে। তো এমন কিছু আল্লাহর পাগলও আছে যারা ঝোপের দ্বারে দোকানের পার বসে কিংবা বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে শোনে। তাদের শোনা দরকার। একজন মানুষ যখন মারা যায় তখন ওই মৃত ব্যক্তি যেই সম্পদগুলো রেখে গেছে, ওই রেখে যাওয়া সম্পদের মধ্যে 4টা কাজ করতে হয়। কয়টা কাজ? 4টা কাজ। আমরা সমাজের মানুষ মনে করে বাপ মরছে, এবার আমার কাজ হলো বাপরে কবর দিয়ে আইসা, অনেকে তো ওই বাপ মরার সাথে সাথেই প্ল্যান করতে থাকে কোন জায়গাটা আমি দখল করবো, কোনটা আমার বাগে নিব, কোনটা নিলে সুবিধা হয়। আছে না নাই? আপনাদের এই গাটকুরি সানপুর এলাকায় নাই, আমাকে ফোটানোই মনে হয় খালি আছে এরকম। আমি সাক্ষী, আমার বাপ মরছে, আমার দাদা মরছে, আমার বড় দাদা মরছে, তাহলে 3 পুরুষ দেখলাম। এমনও ফ্যামিলি আমি দেখছি এখনো সেই সম্পদ তাদের ভাগ হয় নাই, ভাগ করতে পারে নাই। এত বড় পণ্ডিত, অথচ আপনি এই ফ্যামিলির খবর শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এদের এই অবস্থা। এখন মৃত ব্যক্তি যখন মারা যায় তখন 4টা কাজ করতে হয়। 1 নম্বর কাজ, মৃত ব্যক্তি যা রেখে গিয়েছে এই সমস্ত সম্পদ থেকে 1 নম্বর কাজ যেটা, সেটা হলো মাইয়েতের কাফন দাফনের ব্যবস্থা করা। তা আপনি করবেন কাফন দাফনের ব্যবস্থা করতে আর কয়টিয়া লাগে? কয়েক গজ কাপড় কিনলেই তো হয়ে গেছে। কয় তা তো না, এবারে যদি হসপিটাল থাকে তো হসপিটালে বিল দিয়ে আসতে হবে না? সেইখানে খরচ আছে, অ্যাম্বুলেন্স ভাড়া আছে, বাড়িতে কিছু মেহমান আসবে তাদের খরচ আছে, কবর যারা খোরে তাদেরকে সামাজিকভাবে কিছু খাওয়াতে হয় সেটা আছে, কোনো দোয়া দাওয়া যদি করো নাকি এই সব আছে, এভরিথিং কাফন দাফনের আনুষ্ঠানিকতা তার সম্পদ থেকে সারতে হবে। এরপরে যা রয়েছে 2য় নাম্বার কাজ হলো এই মাইয়েতের কোনো ঋণ আছে কিনা, কোনো পাওনা দাওনা আছে কিনা, পাওনা দাওনাকে পরিশোধ করতে হবে। এটা কয় নাম্বার? সম্পদ ভাগ করার আগে এটা না পরে? সম্পদ নিজেরা ভাগ করে নেওয়ার আগে না পরে? আগে। তার মানে সম্পদ নিজেরা ভাগ করে নেওয়ার সব অপশন এখনো আসে নাই। কয় নম্বরে আসে এটা তো বলা যাচ্ছে না, বাকি 2 নম্বরেও সেটা পরে নাই, ঠিক কিনা? এবার ভালো করে শুনুন। 2য় অপশন হলো মৃত ব্যক্তির যত পাওনাদাররা আছে খালি ওই লাশটা সামনে রেখে একটা ঘোষণা দিয়ে আইসা পড়বেন আর খবর নাই, তা না, খুঁজে খুঁজে দেখতে হবে কারো কাছে কোনো কিছু, কোনো মানুষ, আপনার বাবার কাছে, আপনার ওই মৃত মানুষটার আত্মীয়র কাছে, তার কাছে কোনো কিছু পায় কিনা এটা খুঁজে খুঁজে বের করে প্রয়োজনে যদি এমন হয় পাওনা পরিশোধ করতে করতে তার সমস্ত সম্পদ চলে গিয়েছে, বিক্রি করতে হচ্ছে, তাও করতে হবে। এমন কি বিক্রি করার পর যদি দেখা যায় যে এখনো পাওনাদাররা শেষ হয় নাই, তাহলে ছেলেদের যে কামাই করা সম্পদ আছে এই সম্পদ থেকে সম্পদ নিয়ে এরপরে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে। এটা কয় নম্বর কাজ? কথা কয় না, কয় নাম্বার? কেন এই কাজ করতে হবে? কারণ এই পাওনাদারদের পাওনা পরিশোধ না করার কারণে বাপ যে আটকে যাবে, এই বিপদ থেকে উদ্ধার করা এটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের কাছে দিয়েছে। সন্তান যে মানুষ করছে, কেডা করছে? ইনভেস্ট করেছে, টাকা পয়সা না খেয়ে দিয়েছে। কে দিয়েছে? বাপ মারা দিয়েছে। এই জন্য আগে 2 নম্বর কাজ হলো, 1 নম্বর কাজ হলো কাফন দাফনের ব্যবস্থা, 2 নম্বর কাজ হলো তাকে বাবা যে কবরের মধ্যে আছে পাওনাদারদের পাওনা পরিশোধ করে তারপরে বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া, উদ্ধার করা। এটা হলো 2 নম্বর কাজ। এরপরে যা থাকবে 3 নম্বর কাজ। কি কাজ হইতে পারে কোন? বাক করে নিমু। মৃত ব্যক্তি যদি জীবিত অবস্থায় কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, বৈধ ওসিয়ত, অবৈধ ওসিয়ত না। এই সানপুর বাজার বলে কালকে জেএমসি আইব, বাফে তো আমি তো হেন কইছিলাম 10,000 টাকা দিব,
কিন্তু আলম মাস্টারের বাড়িতে ওয়াজ হইব, হ্যাঁ আইসি ওইসে দিমুনে। তো আব্বাই তো হেন ওসিয়ত করে গেছে, কারণ আব্বাই অমুক দলের সভাপতি না। তো এই ওসিয়ত কি বৈধ না অবৈধ? এই অবৈধ ওসিয়ত পূরণ করতে সাইরানও দেওয়া যাইব না। বৈধ কোনো ওসিয়ত থাকলে আল্লাহ বড় ইনসাফওয়ালা, সমস্ত সম্পদ দিয়া না, ঋণ বলছে সমস্ত সম্পদ প্রয়োজনে, কিন্তু ওসিয়ত পূরণ করতে গেলে 1/3 3 ভাগের 1 ভাগ দিয়ে ওই বৈধ ওসিয়ত পূরণ করতে হবে। এই 3টা কাজ করার পরে যা আছে এবার নিজেরা মিলে ভাগ করে নিব। বন্টন নামা করে দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে কে কতটুকু পাবে এটা বন্টন করে দিয়েছে কে? আল্লাহ তো ভালো করে জানে যে মরার পরে বা লাশ থুয়েই লেগে পড়ে। আর যদি বন্টন না করে দিই তাহলে তো উপায় নাই, লাশ পরে এখান থেকে ফসবো, গন্ধ হবে, দাফনি করতো না। এই জন্য আল্লাহ তাআলা বন্টন নামা করে দিছে। দায়িত্ব দিয়েছে বড় ভাই যিনি, ওই পরিবারের যিনি অভিভাবক, তার কাঁধে দায়িত্ব দিয়েছে। তোমার দায়িত্ব হলো আমি আল্লাহর বন্টন নামা অনুযায়ী সমস্ত সম্পদ উত্তরাধিকার যাদেরকে রেখে গিয়েছে প্রত্যেকের পাওনাকে তার কাছে বুঝিয়ে দেওয়া, সে যদি নিতে না চায় জোর করে দেওয়া। এখন কাদের দায়িত্ব পড়ছে? কার কাঁধে? আপনারা এখানে বড় ভাই আছেন নাকি কেউ? আহারে কষ্ট পাইয়েন না, একটু কই না কইলে আপনি বুঝতেন না। বহু বড় ভাইরা আমরা দেখছি, আমগো গ্রামেও দেখছি, আশেপাশেও দেখছি, শুনছি, জীবনে সে কোনো ভাই বেড়াইতে যায় না, খরচ হইব জীবনে যায় না। কিন্তু যেই দিন বোনের সম্পদ তো দেয় না, ভাইয়ের সম্পদ দেয় না, বাপে যারে খাই গেছে সব একা একা ভোগ করে খাইতেছে। খাওয়ার পরে বোনের এবার দৌড়ছে যে ভাগ করা লাগবে, অমুক তারিখ আসবে। সকালবেলা ওইটা ফাঞ্জাবি লইয়া গেছে গা, বাড়িতে এসে কই ভাই কই, কই ভাই তো ওই যে তালুর বাড়িতে ওই যে ইয়াই অসুস্থ না, হেন দেখতে গেছে। আসলে কি অসুস্থ মানুষে দেখতে গেছে না জমিন থেকে ফাঁকি দেওয়ার জন্য চলে গেছে? এরকম পবিত্র মানুষ, আল্লাহর ওলি মানুষ আপনাকে কাঠকুড়ি গ্রামে আছে? কেডা আছে? থাকলে কোন একটু তারে দেখা যায় আমরা সবাই মিল্লা। সম্মানিত হাজিরিন, এই চরিত্র চলতেছে। এখন এই যে মানুষের সম্পদ আপনি আমি দিচ্ছি না, ফলে কি হচ্ছে? অভাব তো পিছু ছাড়ে না। অভাব কেন ছাড়ে না সেটা তো পরের হিসাব, কিন্তু এই চরিত্রটা আমাদের সকলের মধ্যে আছে। অথচ এই কাজটা করা ঠিক নয়, একদম ঠিক নয়। কারণ হলো আপনার সম্পদ যদি আরেকজনে দখল করে নিজে নিয়ে খায় তাহলে এটা হালাল না হারাম? আবার দেখেন আপনি যখন আরেকজনের সম্পদ, একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা বলেন তো, আপনার যে শালা আছে, আপনার যে শ্বশুর ছিল, মারা যাওয়ার পর আঙ্গু বাবির সম্পদ কি দিছে? ওই হুজুর মানুষের জাত হয় না, এটি ওই কেল্লিকা জাত না, ওই কতবার গেছি জুতা তলিক হয়ে গেছে গা, এরপর দেয় না। আচ্ছা এবার প্রশ্নটা একটু ঘুরাই দিই, আপনার বোনের সম্পদগুলো দিছেন? ও হুজুর একটু ব্যস্ত আছি, পরে কথা কম মনে, এখন দেওয়ানের ফালা, এখন পরে ব্যস্ত, সে পরে কথা বলবে। আর শালা শালি শালাই দেয় নাই, শ্বশুরে দেয় নাই, কয়টি মানুষের জাত হই না, আছে না নাই? বিরাট চালাক মানুষ। আসলে এই কথাগুলো বলা উদ্দেশ্য না। এই যে এইভাবে অবৈধভাবে আমাদের গ্রামের মানুষগুলো টালবাহানা করে 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 এই যে সম্পদগুলো যার যার সম্পদ তারে দেই না, ফলে হচ্ছেটা কি? আপনি যতদিন এই সম্পদগুলো খাচ্ছেন এটা অবৈধ খাওয়া হচ্ছে, দখলদারি করে খাওয়া হচ্ছে, ডাকাতি করে সম্পদ খাওয়া যেই রকম গুনাহ, এই দখলদারি করে খাওয়া সম্পূর্ণ সেই রকম গুনাহ। ফোলা মানুষ হয় না, দোয়া চান হুজুরের কাছে এসে, আল্লাহর সাথে তামাশা করার কোনো জায়গা পান না। ফোলা মানুষ হইব কেমনে? আপনার আমার দায়িত্ব ছিল সন্তানের মুখে, স্ত্রীর মুখে হালাল খাবার তুলে দেওয়া। সেই জায়গায় আপনি ইচ্ছা করে আমরা ইচ্ছা করে সন্তানের মুখে হারাম খাবার দিচ্ছি। এই সন্তানের অন্তর থেকে বাপের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, সম্মান ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিছে। এখন বাপের পিটায় সকালবেলা, বিকালবেলা উমুকের পিটায়, দিনের বেলা মানুষে পিটায়, আর সব বিচারে এসে পড়ে বাপের কাছে। এখন বাপ খালি বলে তোর মতন ফোলা হওয়ার চেয়ে আমার না হওয়াই ভালো আছে। আবার কিছু বাপ আছে সন্তান ঘুমায় থাকলে আশেপাশের মানুষেরা কুড়াল নিয়ে গিয়ে সন্তানরে কুবায়া কাটে, আছে না নাই? শোনেন নাই জামালপুর? কিন্তু সন্তান এমন হলো কেন? আমরা দোষে। বিবি কথা শুনে না, বহু যুবক এসে বলে হুজুর দীর্ঘদিন সংসার করলাম আর করা সম্ভব না। কয় কেন?
কয় কথা শোনে না। কথা কেমনে শুনবা? আপনি আল্লাহর কথা শোনেন নাকি? এবার ধরা খেয়ে গেছে। আল্লাহর কথা যদি আপনি না শোনেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক বাবা এসে অভিযোগ করলো, হুজুর আমার সন্তান আমাকে বাপ বলে ডাকে না, বাবা হিসাবে যতটুকু সম্মান দেওয়া দরকার সেই সম্মানটুকু আমাকে দেয় না। কয় নিয়ে আসো তোমার ছেলেরে। এটা কোনো কথা নাকি? কারণ বাপের সাথে যদি সন্তানের দীর্ঘদিন পরেও সম্পর্ক হয়, দেখা হয়, ওই সন্তান পাগল হয়ে যায় বাবাকে সম্মান দেওয়ার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ছোট অবস্থায় আর তার মাকে নিয়ে মক্কায় রেখে এসেছে। দীর্ঘদিন যায় না, চিনেও না, দেখেও না। কিন্তু সন্তান যখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, দৌড়াদৌড়ির বয়সে যখন সন্তান উপনীত হয়েছে, কিছুটা বুঝতে শুরু করেছে, কৈশোরে পদার্পণ করেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, ইব্রাহিম রে, তোরে আমি স্বপ্নে দেখালাম তোমার সন্তান চলাফেরা করার সুযোগ হয়েছে, এই বয়সে তা সে উপনীত হয়েছে। এবার যাও তোমার কলিজার টুকরা সন্তানকে জবে করে থুয়ে আসো। এবার যখন বাবা মক্কায় উপস্থিত, সন্তান বাবাকে দেখার সাথে সাথে বুঝতে বাকি নাই এই লোকটা আমার সবচেয়ে এই পৃথিবীতে কাছের মানুষ। আল্লাহু আকবার। এই পাওয়ার দুইজন অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। অথচ যেই জায়গায় সন্তান বাপরে দেখার সাথে সাথে মনে হবে আহারে জীবনে দেখি নাই, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই মানুষটা আমার বড় কাছের, বড় আদরের, বড় প্রিয় একটা মানুষ। এই অনুভূতি আল্লাহ তার অন্তরে দেয়। কিন্তু সেই জায়গায় তোমার ফলা তোমার বাপ ডাকে না, তোমার সম্মান করে না, এটা কোনো কথা? নিশ্চয়ই কাহিনী আছে, নিয়ে আসো দুইটা। এবার ধরে নিয়ে গেছে। যাওয়ার পর একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে না, এই ছেলে তোমার বাপরে বাপ ডাকো না কেন? এই কারণ জিজ্ঞেস করছে না। ডাক দিয়া বলে, সন্তান, ওরে যুবক, একটু জবাব দাও, নামাজের ফরজগুলো বলো, ইসলামের বিধানগুলো বলো, আল্লাহর পরিচয়টা বলো। সন্তান ডাক দিয়া বলে, হুজুর, নামাজের কয় ফরজ আল্লাহকে কিছুই আমার জানা নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ওরে সন্তানের পিতা, তুমি যেমনই ভাবে তোমার সন্তানকে আল্লাহর পরিচয় চিনাতে পারো নাই, আল্লাহর পরিচয় থেকে তাকে ভুলিয়ে রেখেছ, আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তর থেকে, তোমার সন্তানের অন্তর থেকে তোমার প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আল্লাহ দেওয়ার কথা ছিল, সেটাও আল্লাহ রব্বুল আলামিন উঠায় নিয়েছি। এই জন্য সন্তানকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজরিন, আপনি যদি হালাল খাবার না খাওয়ান, তাহলে সন্তানের মধ্যে ঠিক এগুলো জন্মাবে। একদিন আপনাকে আমাকে মানবে না, সকালে আসবে পিটাতে, মানুষ বলবে ঠিকই আছে, কেন আর আজীবন মানুষ সেটা দখল করে খাইছে, এখন তো ফলা একটু ফিরাই বই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুদের মধ্যে, হুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে। এই হুদ জাতিকে কেন আল্লাহ ধ্বংস করেছে? আর সেই হুদ জাতির নামে একটা সূরা আল্লাহ নাজিল করলেন, সূরাতুল হুদ। 11 পারার শেষের পৃষ্ঠায়, 12 পারার শুরুতে, সূরা ইউসুফের আগ পর্যন্ত সূরা হুদ। এই হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা ওজনে কম দিও না, পরিমাণে কম দিও না, মানুষকে ঠকিও না, মানুষের সব কিছু ফিরিয়ে দাও। এরপর আয়াত আল্লাহ বলেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। ওরে বান্দা, আল্লাহকে বিশ্বাস করো কিনা, আল্লাহর উপর ঈমান আছে কিনা? কয় ঈমান আছে। কয় তাহলে মনে রেখো, তোমার বাবা ওই যে 10 বিঘা সম্পদ রেখে গিয়েছে, একা একা শত শত মন ভোগ করছো এত বছর। এবার আমি আল্লাহ তোমাকে বলছি, আমি আল্লাহ যেই বন্টননামা করে দিয়েছি, এই বন্টননামা অনুযায়ী তোমার ভাইয়ের সম্পদগুলো তার কাছে বুঝাইয়া দাও, বোনের সম্পদগুলো তাদের কাছে বুঝিয়ে দাও। কোনো কৌশল ছলছাতুরি করবা না, এমন কোনো শব্দ বলা যাবে না, তো
তোর জন্য সারা জীবন কত কিছু করলাম, আজকে ভাইয়ের কাছ থেকে বাতিজার দিকে তাকাবি না, ভাইয়ের সন্তানগুলোর দিকে একটু তাকাবি না কেন? তোর সন্তানের দিকে, বাতিজাদের দিকে, ভাইয়ের সন্তানের দিকে কেন তাকাবি? নিজের সন্তানই তো ঘরের মধ্যে আছে, নিজের সন্তান আছে, নিজের নাতিরা আছে, তাদের প্রয়োজন আছে। সেই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দিরে তোর বাপের কাছ থেকে তোরে সম্পদের মালিক বানায়া দিছি, ওই সম্পদগুলো তোর বাড়িতে নিয়ে যা, তোর সন্তানদের কাজে লাগবে। অথবা এমন হয়ে বুড়া বয়সে তোর সন্তানগুলো তোরে দিবে না, ওই সময় এই সম্পদগুলো প্রয়োজনে বিক্রি করে তারপরে তুমি তোমার প্রয়োজনগুলো সমাধান করবা।